ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, প্রমাণ করো যে tan a plus b minus tan a minus b is equal to sin 2b by cos square b minus sin square a। দীর্ঘ উত্তর ধর্মী এক একটা হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। তাহলে tan of a plus b minus tan of a minus b is equal to, তাহলে প্রথমে যখন আমরা এখানে কিছু আর বুঝতে পারছি না, তাহলে একটাই কাজ করব, tan গুলোকে sin cos এ ভেঙে নেব। তাহলে আমরা কি লিখব, sin of a plus b by cos of a plus b minus sin of a minus b by cos of a minus b হলো। এবারে এগুলোকে লসাগু করে নেব। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এটা সমান হবে sin of a plus b into cos of a minus b minus sin of a minus b cos of a plus b, যেখানে লসাগুটা কত হচ্ছে, এলসিএম হচ্ছে cos of a plus b into cos of a minus b। ঠিক আছে, তাহলে উপরে যে টার্মটা রয়েছে sin a plus b cos a minus b minus sin a minus b cos a plus b, এটা হলো সূত্রে পড়ে যাচ্ছে। এটা কিসের সূত্রে, আমরা যদি sin of x plus y এর সূত্রটাকে মনে করি, তাহলে এটা কি সূত্র, এটা সূত্র হচ্ছে sin x cos y plus sin y cos x, এটা প্লাস থাকলে এই সূত্র। আর সূত্র আর একটা কি, sin x minus y সমান sin x cos y minus sin y cos x। তাহলে এই সূত্রটার সঙ্গে কিন্তু আমরা এইটার লবের একটা রিলেশন পাচ্ছি। তার মানে এর ক্ষেত্রে x এর জায়গায় কত আছে, x এর জায়গায় আছে a প্লাস b আর y এর জায়গায় কত আছে a মাইনাস b। তাহলে সেইটা দিলে এই সূত্রটা থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, sin of x minus y, x মানে হচ্ছে a plus b, তাহলে a plus b minus a minus b, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। আর নিচে কি আছে, cos a plus b cos a minus b, তাহলে এটাকে হিসাব করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই দুটো কিন্তু ফর্মুলা, এই ফর্মুলাগুলো এখানে ইউজ করলাম। ঠিক আছে, তাহলে এখানে পেয়ে যাচ্ছি যেটা sin of a plus b minus a plus b, তাহলে এগুলো ক্যান্সেল হয়ে যাবে। এবারে এই দুটোকে এবার সূত্রে ভাঙতে হবে। তাহলে সূত্রটা কি আছে, cos of x plus y, এটা যেমন sin x plus y ছিল, এবারে cos x plus y, এর সূত্রটা কি, এর সূত্র হচ্ছে cos x cos y minus sin x sin y, আর cos x minus y এর সূত্র কি, cos x minus y এর সূত্র হচ্ছে cos x cos y plus sin x sin y। তাহলে এই সূত্র দিয়ে এবারে আমরা এই হরের টার্ম দুটোকে ব্রেক করছি। তাহলে এখানে কি পাচ্ছি, cos a cos b minus sin a sin b, এটা কোনটাকে ভাঙলাম, এই cos a minus b টার্মটাকে ভাঙলে এটা পেলাম, সেটা সরি cos a plus b টার্মটাকে ভাঙলে এটা পেলাম। এবারে cos a minus b সূত্রটা এই সূত্র দিয়ে ভাঙছি, তাহলে কি পাচ্ছি, cos a cos b plus sin a sin b। ঠিক আছে, তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, b plus b, তাহলে এখানে হয়ে গেল sin 2b, তাহলে দেখ sin 2b টা মিলে গেল। এবারে নিচে যেটা আছে সেটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এটাকে যদি আমরা একটা টার্ম ধরি, তাহলে এখানে যে টার্মটা আছে এখানে সেই টার্মটাই আছে, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে x minus y x plus y, তার মানে x স্কয়ার minus y স্কয়ার এর সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি cos a cos b তার হোল স্কয়ার মাইনাস sin a sin b তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এবারে যেটা টার্ম প্রুফ করতে বলেছে সেটার ফর্মে এবার আমাদের সাজাতে হবে। sin 2b টা পরপর অ্যাজ ইট ইজ লবে লিখে দিলাম, হরে যেটা আছে এখানে কি পেয়ে যাচ্ছি, cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। ঠিক আছে, এবার আমরা কি দেখতে পাচ্ছি,
cos b আর sin এর টার্ম এটা রয়েছে, তাহলে যেখানে যেখানে cos b আছে সেগুলোকে কোনো রিপ্লেস করব না, কিন্তু sin b টাকে cos b তে রিপ্লেস করে দেবো আর cos a টাকে sin এ রিপ্লেস করে দেবো। এবারে আমরা যেটা লবে হরে রয়েছে সেইটা অনুযায়ী এটাকে সাজাবো, ব্যাস তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। sin 2b এখানে এটাকে cos এর থেকে sin এ নিয়ে যাচ্ছি, 1 মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার b যেমন ছিল সেইভাবে লিখে দিলাম, মাইনাস এখানে কোনটা আছে sin স্কয়ার a আছে, তাহলে sin স্কয়ার এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, আর এই sin স্কয়ার b টাকে ভেঙে লিখছি 1 মাইনাস cos স্কয়ার b। ঠিক আছে, তাহলে এবারে কি লিখতে পাচ্ছি, sin 2b বাই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a, আর এই মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার a cos স্কয়ার b। তাহলে এই টার্মটা পুরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমাদের যেটা প্রুফ করতে বলেছিল সেটাই চলে আসছে, sin 2b বাই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। তাহলে সেটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ হয়ে গেল, ফার্স্টের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা নেক্সট কি আছে, if tan beta is equal to দেয়া আছে n sin alpha cos alpha by 1 plus 1 minus n sin square alpha, এটা দেওয়া রয়েছে। তাহলে দেখাতে বলেছে tan of alpha minus beta is equal to 1 minus n tan alpha। ঠিক আছে, তাহলে যেটা দেখাতে বলেছে সেটা থেকে শুরু করছি। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan of alpha minus beta। এই tan of alpha minus beta এর ফর্মুলাটা আমাদের জানতে হবে। tan of alpha minus beta এর ফর্মুলা হচ্ছে tan alpha minus tan beta by 1 plus tan alpha tan beta। ঠিক আছে, এবারে এইখানে যেখানে যেখানে tan beta আছে তার জায়গায় tan beta যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা রিপ্লেস করে দেবো। কারণ কি, কারণ এইখানে দেখতে পাচ্ছি কেন আমরা এটা রিপ্লেস করছি, দেওয়া আছে কি tan beta দিয়ে এইদিকে যে টার্মগুলো রয়েছে সবগুলোই আলফা টার্মসে রয়েছে, আর আমাদের যেটা প্রুফ করতে বলেছে তার রাইট হ্যান্ড সাইডে কিন্তু শুধু আলফা টার্মসই রয়েছে। তাহলে এইখানে tan বিটার জায়গায় যদি এটা দিয়ে আমরা রিপ্লেস করে দিই সবগুলো আলফা টার্মসে চলে আসবে, সেটাকে সিম্পলিফাই করলে আমাদের যেটা রিকোয়ার্ড প্রুফ আছে প্রুফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আছে, তাহলে এখান থেকে আমরা tan বিটার জায়গায় এই পুরো টার্মটাকে রিপ্লেস করছি, tan আলফা অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি, tan বিটার জায়গায় বসাচ্ছি n sin alpha cos alpha by 1 minus n sin square alpha by 1 plus tan alpha into tan beta জায়গায় রিপ্লেস করছি n sin alpha cos alpha by 1 minus n sin square alpha। ঠিক আছে, এবারে এটাকে আমরা সিম্পলিফাই করব, আর tan alpha গুলো যেগুলো আছে sin alpha by cos alpha তে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে কি পাচ্ছি, সমান sin alpha by cos alpha, কারণ tan alpha ছিল, মাইনাস n sin alpha cos alpha by 1 minus n sin square alpha by 1 plus sin alpha by cos alpha into n sin alpha cos alpha by 1 minus n sin square alpha। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি cos alpha গুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আমরা সিম্পলিফাই করলে কি পাচ্ছি, তাহলে এটাকে হচ্ছে sin alpha into 1 minus n sin square alpha minus n sin alpha cos alpha into cos alpha by cos alpha into 1 minus n sin square alpha by, এবারে এখানে ক্যালকুলেশনটা করছি, তাহলে 1 minus n sin square alpha plus sin alpha into n sin alpha by 1 minus n sin square alpha। এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলে কি, উপরে sin alpha minus n sin cube alpha minus n
sin alpha into cos square alpha by cos alpha into এইটা আমার ক্যালকুলেশনটা, তার মানে 1 minus n sin square alpha plus n sin square alpha, তার মানে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে আমরা কি পাচ্ছি, sin alpha minus n sin cube alpha minus n sin alpha, আর এই cos alphaটাকে আমরা sin alpha তে নিয়ে চলে যাচ্ছি, তাহলে 1 minus sin square alpha, কারণ cos square alpha মানে 1 minus sin square alpha। আর এখানে কি পাচ্ছি, এখান থেকে হিসাব করলে শুধু কেবলমাত্র থাকছে cos alpha, কারণ এখানে শুধু 1টা পড়ে আছে। তাহলে এখানে তো আমরা পেলাম, এটাকে সিম্পলিফাই করলে sin alpha minus n sin cube alpha minus n sin alpha আর প্লাস n sin cube alpha by cos alpha। তাহলে এই টার্ম দুটো কিন্তু ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কত, 1 minus n sin alpha by cos alpha, তার মানে 1 minus n tan alpha। ঠিক আছে, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, আর এইচএস প্রুভ হয়ে গেল। বুঝলে? আচ্ছা, কি দেওয়া আছে, m tan theta minus 30 degree is equal to m tan theta plus 120 degree, then so that 2 cos 2 theta is equal to m plus n by m minus n। এখান থেকে যেটা দেখতে পাচ্ছি m plus n by m minus n, তার মানে এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যোগ ভাগ প্রক্রিয়ার একটা যোগাযোগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বাই m বাই n টাকে আগে বার করে নিচ্ছি, যেটা দেওয়া রয়েছে সেখান থেকে। তাহলে m tan theta minus 30 degree is equal to n tan theta plus 120 degree, এটা দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে m বাই n সমান আমরা কি পাচ্ছি, tan theta plus 120 degree by tan theta minus 30 degree, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, যেটা গিভেন কন্ডিশন আছে এর থেকে এটা আমরা পাচ্ছি। তাহলে এবারে যদি আমরা বাই কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, তার মানে কি যোগ ভাগ প্রক্রিয়া করছি, তাহলে আমরা পাচ্ছি কি m plus n by m minus n, তার মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা ছিল সেটাই আমরা একেবারে ডিরেক্ট পেয়ে যাচ্ছি। এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, tan theta plus 120 degree plus tan theta minus 30 degree by tan theta plus 120 degree minus tan theta minus 30 degree। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এটা প্লাস এটা, তার মানে এটা sin theta plus 120 degree by cos theta plus 120 degree প্লাস এটাকে sin বসে যদি ব্রেক করে নি sin theta minus 30 degree আর cos theta minus 30 degree, আর নিচটা সেরকম ভাবে করছি, তার মানে sin theta plus 120 degree by cos theta plus 120 degree minus sin theta minus 30 degree by cos theta minus 30 degree। ঠিক আছে, মানে sin cos এ ব্রেক করে দিয়েছি। এবার এখান থেকে আমরা লসাগু করব, তাহলে উপরের জন্য লসাগু কত হবে, cos theta plus 120 degree cos theta minus 30 degree, আর তাহলে এখানে কি দাঁড়াচ্ছে sin theta plus 120 degree into cos theta minus 30 degree plus sin theta minus 30 degree into cos theta plus 120 degree। একই জিনিস নিচে হবে, কেবল এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, sin theta plus 120 degree cos theta minus 30 degree প্লাস প্লাসের না এখানে মাইনাস আসবে, কারণ এখানে মাইনাস আছে। ঠিক আছে, তাহলে মাইনাস sin theta minus 30 degree cos theta plus 120 degree by cos theta plus 120 degree into cos
থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে এইগুলো ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, উপরে নিচে দুটোই। তাহলে এই জায়গাটা সূত্রটা কি পড়ছে, সাইন এ কস বি প্লাস সাইন বি কস এ ইজ ইকুয়াল টু সাইন অফ এ প্লাস বি। এটা হলো সূত্র। এই সূত্রটা আমাদের এই নিউমেরেটর মানে লবের জন্য কাজে লাগবে। আর এখানে কি লাগবে, এর জন্য যে সূত্রটা লাগবে সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ, এটা ইজিক্যালি কি হবে, সাইন অফ এ মাইনাস বি। এই দুটো সূত্র এবারে এর জন্য কাজে লাগবে। তাহলে উপরের জন্য কি লিখতে পাচ্ছি, তার মানে এখানে এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে থিটা প্লাস 120 ডিগ্রি, আর বির জায়গায় কত আছে থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে এই সূত্রটা অনুযায়ী আমরা এটাকে সাজানো আছে। সাইন অফ, তাহলে উপরটার জন্য কি প্লাস আছে মানে এ প্লাস বি, তার মানে থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 30 ডিগ্রি বাই কত হবে, সাইন থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস থিটা প্লাস 30 ডিগ্রি। এবার এটাকে সিম্পলিফাই করবো। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, এখানে থিটা দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে উপরে যাচ্ছে সাইন 2 থিটা প্লাস 90 ডিগ্রি, কারণ 120 থেকে 30 সাবট্রাক্ট হচ্ছে, তারপর 90। আর নিচে কি চলে আসছে সাইন 120, তার মানে সাইন 150 ডিগ্রি, ঠিক আছে। এবার এর আগের চ্যাপ্টার ফর্মুলা থেকে আমরা উপরটায় কি লিখতে পারি, এটা কোন কোয়াড্রেন্টে আছে 90 ডিগ্রি প্লাস, তার মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে 90 এর সঙ্গে কত গুণ আছে ইনটু 1 গুণ আছে, তার মানে এটা হয়ে যাবে cos 2 থিটা বাই সাইন 150, তার মানে সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে cos 2 থিটা বাই এই ইনটু এখানে কত হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 90, আবার সেই ইভেন নাম্বার সরি ওয়ার্ড নাম্বার গুণ আছে 1 গুণ আছে, তার মানে এটা হয়ে যাবে cos 60 ডিগ্রি। সেকেন্ড কোয়াড্রেন্টে আছে বলে এটা প্লাসই থাকবে। এবার cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তার মানে cos 2 থিটা বাই হাফ, তাহলে এই 2টা উপরে চলে গেলে 2 cos 2 থিটা। তাহলে আমাদের যেটা প্রুফ করতে বলেছিল, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল আর এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, তার মানে RHS is equal to LHS প্রুফ হয়ে গেল। সিম্পল অঙ্ক, এইটা খালি মাথায় রাখতে হবে, কম্পোনেন্ট আর ডিভিডেন্ডটা আমরা অ্যাপ্লাই করব, করলে আমাদের এই অঙ্কটা করতে আর সিম্পল তারপরে ক্যালকুলেশনটা করব। আর এই দুটো ফর্মুলা আমাদের যৌগিককরণের জন্য কাজে লাগবে। তা কি দেওয়া আছে, sin থিটা প্লাস 5 বাই cos থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1 মাইনাস x বাই 1 প্লাস x, এটা দেওয়া রয়েছে। আমাকে যেটা দেখাতে বলেছে tan পাই বাই 4 মাইনাস থিটা ইনটু tan পাই বাই 4 মাইনাস 5 ইজ ইকুয়াল টু x দেখাতে বলেছে। তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে আর এখানে যেটা প্রুফ করতে বলেছে, এই দুটোর ভেতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা পাচ্ছি যে এখানে একটা যোগ ভাগ প্রক্রিয়া, কম্পোনেন্ট আর ডিভিডেন্ড করার একটা বিষয় আসছে, ঠিক আছে। তাহলে এবারে সেই কম্পোনেন্ট আর ডিভিডেন্ড করা হয়েছে, তাহলে এটার সঙ্গে এটাকে একবার উপরে যোগ করা হয়েছে, আবার এটা থেকে এটাকে বিয়োগ করা হয়েছে। তাহলে দেখলাম x দুটো ক্যান্সেল হয়ে গেল, এখানে 2 পড়ে থাকলো, আর এখানে 1 গুলো ক্যান্সেল হয়ে গেল, মাইনাস x মানে মাইনাস 2x হলো, ঠিক আছে। এই পর্যন্ত ক্যালকুলেশন বোঝা গেছে। এবারে এই দিকের ক্যালকুলেশনটা আমরা বুঝবো। তাহলে এটার সঙ্গে এটাকে একবার যোগ করা হয়েছে, কারণ এদিকের উপরেও আমরা যোগই করেছিলাম, তাহলে এদিকেও সেটা যোগ করলাম, নিচে কি করেছিলাম এদিকে বিয়োগ করেছিলাম, তাহলে এদিকেও আমরা এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো, সেটা লেখা আছে, ঠিক আছে। এবারে কি করা হলো, এই যে টার্মগুলো রয়েছে sin a প্লাস b এর ফর্মুলা, এটাকে ব্রেক করা হয়েছে। sin a প্লাস b এর ফর্মুলা কি, sin a cos b প্লাস sin b cos a, ঠিক আছে। তাহলে এখানে এর জায়গায় কি আছে থিটা আছে, আর b এর জায়গায় কি আছে ফাই আছে, ঠিক আছে। ফর্মুলাটা আমি পাশে লিখছি। তাহলে sin a প্লাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b, এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে, প্লাস sin b cos a, ঠিক আছে। তাহলে এখানে এর জায়গায় কি আছে থিটা আছে, আর বি জায়গায় কি আছে ফাই আছে, সেটা দিয়ে রিপ্লেস করে লিখলে এই দুটো টার্ম আমরা পাচ্ছি, ঠিক আছে। এই sin থিটা প্লাস ফাই, যেমন উপরে দুটো টার্ম পাবো, নিচেও তো sin থিটা প্লাস ফাই ছিল, তাহলে নিচেও সেই রকম দুটো টার্ম বেরোবে একই টার্ম, ঠিক আছে। এবার আছে কি cos থিটা মাইনাস ফাই, এবারে cos a মাইনাস b এর সূত্র হচ্ছে, এর ফর্মুলা হচ্ছে cos a cos b, এখানে মাইনাস আছে তার মানে প্লাস
সাইন এ সাইন বি। এটা হলো এই দুটো সূত্র আমাদের এই অঙ্কটার জন্য কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে ওই এর জায়গায় থিটা আর বির জায়গায় ফাই বসালে আমরা উপরে পেলাম এই দুটো টার্ম, আর নিচে কি আছে, নিচে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, সেই জন্য মাইনাস, এই দুটোর আগে যেমন প্লাস ছিল উপরে, নিচে সেই দুটো বেরোলো মাইনাস, ঠিক আছে। এবারে কি করলাম, এখানে আমাদের 2 গুলো ক্যান্সেল হয়ে গেলে 1/x সামনে একটা মাইনাস আছে, তাহলে এটাকে যদি আমরা উল্টে নিই, ইনভার্স করে নিই, তার মানে এখানে কি পেয়ে যাচ্ছি, 1/x ছিল, তাহলে এখানে x পাবো, মাইনাস যেরকম মাইনাস ছিল মাইনাস হইলো। তাহলে এর এই নিউমারেটরে যেটা, এই ডিনোমিনেটরে যেটা ছিল, মানে লবে যেটা, এই হরে যেটা ছিল, সেটা এই টার্মের জন্য লবে চলে আসবে। এখানে কটা টার্মের আগে মাইনাস ছিল, দুটো টার্মের আগে মাইনাস ছিল, এখানেও দেখ দুটো টার্মের আগে মাইনাস আছে, বাকি দুটো টার্মের আগে প্লাস ছিল, বাকি দুটো টার্মের আগে প্লাস আছে। আর লবে যেটা ছিল সবগুলোই প্লাস ছিল, এর সেইগুলোই সবই রয়েছে, সবগুলো প্লাস দিয়ে রয়েছে, ঠিক আছে। এই পর্যন্ত ক্যালকুলেশন আমি করে রাখলাম। এবারে যেটা আমাদের প্রুভ করতে বলেছিল তার লেফট হ্যান্ড সাইডটা নিয়ে লেখা হলো। লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan π/4 মাইনাস থিটা tan π/4 মাইনাস ফাই, এটাকে ফর্মুলায় ব্রেক করা হয়েছে। এটার ফর্মুলাটাই হলো এটা, তার মানে tan a মাইনাস b ফর্মুলা, tan a মাইনাস b ফর্মুলা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, ঠিক আছে। ফর্মুলাগুলো কিন্তু একদম জলের মতো মুখস্থ রাখতে হবে, যদি মুখস্থ না রাখা যায় তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে গেলে প্রত্যেক পদে পদে আটকে যাবে, কারণ যতই অঙ্ক এগোতে থাকবে তত অঙ্ক জটিল হতে থাকবে। সেক্ষেত্রে ফর্মুলা যদি আমাদের মনে থেকে বার করে করে করতে হয় অসুবিধা হবে, এই জন্য ফর্মুলাগুলো কিন্তু একদম জলের জল মুখস্থ রাখতে হবে। তাহলে এবারে কি করা হয়েছে, এখানে tan π/4 মানে কত, 1, tan π/4 মানে 1, আর tan থিটাটাকে ব্রেক করা হয়েছে sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। এটাকেও একই কাজ করা হয়েছে, এগুলো সব একই কাজ করা হয়েছে, tan π/4 জায়গায় 1 বসানো হয়েছে, আর tan থিটাকে sin থিটা বাই cos থিটা ব্রেক করে নেওয়া হয়েছে। তারপরে আর কিছুই না, এটাকে লসাগু করে নেওয়া হচ্ছে cos থিটা, তার মানে এখানে আলটিমেটলি কি আসবে, cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা, সেটা এখানে করা হয়েছে cos থিটা মাইনাস sin থিটা বাই cos থিটা। আর এখান থেকে কি হচ্ছে cos phi মাইনাস sin phi বাই cos phi, সেটাকে ব্রেকেট cos phi মাইনাস sin phi বাই cos phi। আর এই একই কাজ নিচের গুলোর জন্য ক্যালকুলেশন করে করা হয়েছে। এখানে মাইনাস ছিল বলে এই দুটোতে মাইনাস বেরিয়েছে, এখানে প্লাস আছে বলে এই দুটোতে প্লাস বেরোবে। এবারে cos থিটা cos phi cos থিটা cos phi দুটো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এবারে যে দুটো পড়ে রয়েছে এই টার্মগুলোকে কিছুই না গুণ করে দেওয়া আছে, সিম্পল গুণ করে দেওয়া আছে। এখানে কটা টার্ম বেরোবে, এখানে দুটো মানে 4টে টার্ম বেরোবে, ঠিক আছে। সেই 4টে টার্ম এখানে বের করা হয়েছে। একইভাবে এখানে এই দুটোকে যদি গুণ করে দিই 4টে টার্ম বেরোবে। এবারে দেখ এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, তার মানে এই যে 4টে টার্ম বেরোবে তার মানে দুটো প্লাস দুটো মাইনাস দিয়ে বেরোবে, কিন্তু এখানে সবগুলোই প্লাস আছে, তাহলে সবগুলোই এখানে গুণ করার পরে দেখতে পাচ্ছি প্লাস দিয়ে বেরিয়েছে। সিম্পল গুণ করে দেবো, এই দুটো টার্মকে আমরা এখানে গুণ করে লিখেছি, আর এখানে এই দুটো টার্মকে এখানে আমরা গুণ করে লিখেছি, হয়েছে। এবারে এই যে লাইনটা আমরা অ্যান্সারে পেলাম, আর আগে যে মাইনাস এক্স এর ক্যালকুলেশনটা আমরা করে রেখেছিলাম, এই দুটোর মধ্যে আমরা ক্যালকুলেশনগুলোকে মেলানোর চেষ্টা করছি। তাহলে দেখতে পাচ্ছি এর এই টার্ম কটা থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটার সঙ্গে মিলে যাবে। সিম্পল মাইনাসটাকে কমন নিয়েছি, তাহলে এই যে পুরো টার্মটা বেরিয়েছে এই পুরো টার্মটাই হচ্ছে মাইনাস এক্স এর ক্যালকুলেশনের সঙ্গে মিলে যাবে। ভালো করে মিলিয়ে দেখ, ঠিক আছে। তাহলে এইটা হলো মাইনাস এক্স, আর সামনে একটা মাইনাস কমন নিয়ে আসে, তার মানে মাইনাসে মাইনাসে আমাদের হয়ে গেল প্লাস এক্স। সেটাই আমাদের প্রুভ করতে বলেছে। প্রত্যেকটা স্টেপে কিন্তু ক্যালকুলেশনটা খুব মাইনিউটলি করতে হবে। কি দেওয়া আছে, cos বিটা মাইনাস গামা cos প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু -3/2, এটা দেওয়া রয়েছে। সেখান থেকে দেখাতে বলেছে cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইজ ইকুয়াল টু 0, sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইজ ইকুয়াল টু 0। তাহলে সামহাউ যদি আমরা এটা দেখাতে পারি যে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে দুটো রাশির বর্গের যোগফল ইজ ইকুয়াল টু 0 হলে রাশি দুটো পৃথক পৃথক ভাবে 0 হতে পারে, এটা আমরা জানি, সেই আন্ডারস্ট্যান্ডিং এ অঙ্কটা করছি। তাহলে কিভাবে করছি দেখ, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা এটার হোল স্কয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা আমরা বার করার চেষ্টা করছি এবং আমরা এটা দেখানোর চেষ্টা করছি যে এই দুটো স্কয়ারের সামেশন করলে সেটা 0 দেবে, ঠিক আছে।
হেল্প কি নিতে পারি, এইটাকে হেল্প নিতে পারি। তাহলে এটাকে যদি হোল স্কয়ার করি, তার মানে এটা কি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র। তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ারের সূত্র কি রে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এখানে a এর জায়গায় কি আছে cos আলফা, b এর জায়গায় কি আছে cos বিটা, c এর জায়গায় কি আছে cos গামা। ঠিক আছে, তাহলে তিনটে স্কয়ার করে সাম করছি, তার মানে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 cos বিটা cos গামা প্লাস 2 cos গামা cos আলফা। একইভাবে যদি এটাকে স্কয়ার করেছি যেরকম, সেটাকে আমরা যদি স্কয়ার করে যোগ করি তাহলে কি পাবো, sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা প্লাস 2 sin আলফা sin বিটা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 sin গামা sin আলফা। এবার দেখে আশা করি বোঝা যাচ্ছে হালকা হালকা। এই দুটোকে যদি যোগ করি তাহলে কত পাবো, এই দুটোকে যোগ করি cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মানে কত পাবো 1, আবার cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা মানে কত পাবো 1, আর cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা এখানে কত পাবো 1। ঠিক আছে, এবারে এই টার্মটা এই দুটো থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পাচ্ছি cos আলফা প্লাস cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা প্লাস আবার এই দুটো টার্ম থেকে 2 কমন নিচ্ছি তাহলে 2 cos বিটা cos গামা প্লাস sin বিটা sin গামা প্লাস 2 এই দুটো থেকে আবার 2 কমন নিলে cos গামা cos আলফা প্লাস sin গামা sin আলফা, এটা কমন নিলাম। ঠিক আছে, তাহলে দেখ এই দুটো যোগ করলাম মানে 3 প্লাস 2 ইনটু এটা কিসের সূত্র, cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, তার মানে এটা হচ্ছে cos অফ আলফা মাইনাস বিটা। সিমিলারলি এইটা কি চলে আসছে প্লাস 2 cos অফ বিটা মাইনাস গামা প্লাস এই লাস্টের টার্মটা হচ্ছে 2 cos গামা মাইনাস আলফা। ঠিক আছে, এবারে এই যে তিনটে টার্ম তার থেকে 2 কমন যাবে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি 3 প্লাস 2 কমন নেওয়ার পরে cos অফ আলফা মাইনাস বিটা প্লাস cos অফ বিটা মাইনাস গামা প্লাস cos অফ গামা মাইনাস আলফা দাঁড়ালো। এবারে যেটা দেওয়া ছিল সেই গিভেন কন্ডিশনের দিকে তাকা, গিভেন কন্ডিশনে যেটা দেওয়া রয়েছে সেটাই কিন্তু আমাদের এই থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তার মানে এই পুরো টার্মটার জায়গায় আমরা -3/2 বসাতে পারবো, কারণ ওটা গিভেন ছিল। তাহলে কি কি দাঁড়ালো, তাহলে আমাদের দাঁড়ালো 3 প্লাস 2 ইনটু -3/2, তার মানে আমাদের কি দাঁড়ালো 3, এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3 - 3 আমরা পাচ্ছি কত 0। তাহলে আমাদের যে লক্ষ্যটা ছিল, তাহলে এখান থেকে কি লিখতে পাচ্ছি cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা তার হোল স্কয়ার প্লাস sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। sum of two square is equal to 0, that means separate sum is equal to 0। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি therefore cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা এটা ইন্ডিভিজুয়ালি 0 এবং ইজ ইকুয়াল টু sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা। এই টেকনিকটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যদি এই টেকনিকটা আমরা মনে রাখতে পারি যে এর ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করব, এই টেকনিকটা মনে রাখলে অঙ্কটা করার জন্য কিন্তু আর কোনো সেভাবে আলাদা করে কোনো কিছু মনে রাখতে হবে না, যেটা কিনা আগের অঙ্কগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশন অনেক লেন্দি হয়েছিল। এর ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন খুব শর্ট, কিন্তু টেকনিকটা আমাদের মনে রাখতে হবে যে আমরা এইভাবে এটাকে প্রুভ করার চেষ্টা করছি। হ্যাঁ সোজা তো, কিন্তু এই টেকনিকটা মনে রাখতে হবে। হয়েছে, তাহলে এটা আমাদের প্রুভ হয়ে গেল।
এই প্রতিশোধ দেন শুনতে